আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর প্রায় 2 সপ্তাহ বিরতির পর আবারও আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে আসলাম। তো আসলে ব্লগ বলতে আজকে সিলেটে যাবো, ঢাকা সিলেট হাইওয়ে মতো ব্লগিং হবে। আমার সাথে মাসুম যাবে, ছোটো ভাই। আর আমি আসলে প্রায় 2 সপ্তাহ ব্লগ দিতে পারিনি, দুঃখিত, কারণ অনেক ঝামেলায়, অনেক শারীরিকভাবে সমস্যা, তারপর বিজনেসের সমস্যা, এগুলো নিয়ে অনেক ঝামেলায় ছিলাম। তো আশা করি 2-1 সপ্তাহের ভিতরে সব কিছু ঠিক হয়ে যাবে, আবার কন্টিনিউ ব্লগে ফিরে আসবো। আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবো, নতুন নতুন প্ল্যান রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই ব্লগ আসলে দেখতে পারবেন। আর অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। তো গাইজ চলুন, লেটস গো। তো গাইজ চলে আসলাম রোডে বাইক নিয়ে, এই মুহূর্তে মাসুমকে সাথে নিয়ে, মাসুমের বাইক নিয়ে, যেহেতু আমার বাইক অনেকদিন ধরে সার্ভিসিং হয়ে রয়েছে, তো এই জন্য আমার বাইকটা আনা হয়নি। আর এই মুহূর্তে আমরা লালাবাজার পুলিশ ফাঁড়ির সামনে, আপনারা দেখতে পারতেছেন। আর যেহেতু আজকে মোটর ব্লগিং করব, আপনাদের সাথে শেয়ার করব, অনেক কাজ রয়েছে সিলেটে। প্রথমে যাব আমরা করিমুল্লাহ মার্কেটে, সেখানে গিয়ে একটি মোবাইল দেখব, তারপর এখান থেকে আবার চলে আসবো ইবনে সিনা হসপিটালে, আবার যাব উপসরে, উপসর থেকে আবার আসবো দক্ষিণ সুরমা, একটি কাজ রয়েছে, একটি জায়গায় পার্সেল কালেক্ট করব, তারপর চলে আসবো বাসাতে। তো যাই হোক, যাওয়ার সময় আমি আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের কিছু পরিস্থিতি দেখাই। তো এই যে দেখুন, একটি নতুন বিল্ডিং হয়েছে, এটি গ্যাস ফিল্ডের একটি হেডকোয়ার্টার। অনেক উন্নয়ন হচ্ছে এই সাইড দিয়ে। তো যাই হোক, আজকে ফিরে আসলাম মূল টপিক যেটি আমাদের হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে কথা। তো ঢাকা সিলেট হাইওয়ের কাজ চলতেছে খুবই, মানে এত স্লো কাজ চলতেছে বাবা ভাই, আর অন্য কোনো প্রজেক্টে মনে হয় না বাংলাদেশের এত স্লো হচ্ছে। মানে কি বলবো, আমাদের অবস্থা সিলেটবাসীর খুবই খারাপ। আমাদের ঢাকা যেতে এখন 20 ঘন্টা সময় লেগে যায়। আর এই যে লোকাল যে রোডগুলো রয়েছে আমাদের সিলেটের, আমাদের যে লালাবাজার থেকে এই সিলেট পর্যন্ত, এই রোডগুলো প্রচণ্ড গর্ত হয়ে গেছে আর ভাঙ্গা। তো বর্তমানে আমরা যে রোড দিয়ে যাচ্ছি, এটি হচ্ছে সিলেট লালাবাজার থেকে মানে চণ্ডীপুর পর্যন্ত। আমরা আপনাদের যে রাস্তাটি, এগুলো খুবই মারাত্মকভাবে ভেঙে গেছে। আর যে চণ্ডীপুর থেকে হুমায়ুন চত্বরের রাস্তা খুবই ভয়াবহ খারাপ। আমরা বর্তমানে রয়েছি এখন তেলিবাজারে, আমরা চলে আসলাম, এটি হচ্ছে তেলিবাজার। আর ব্রিজ পার হয়ে আসলাম, সামনে একটি স্কুল রয়েছে। তো এই রাস্তাগুলো দেখুন, এই যে দেখুন কত ভাঙ্গা, মানে প্রচণ্ড ভাঙ্গা। আর প্রতিদিন একটি দুইটি করে এই এলাকায় অ্যাক্সিডেন্ট হয়, বড় বড় অ্যাক্সিডেন্ট। আর যাই হোক, আরেকটি জিনিস হলো যে ঢাকা সিলেট মহাসড়ক আমাদের লালাবাজার পর্যন্ত আসার পর এটি এই ডিভাইড হয়ে গেছে অন্যদিকে, এই গ্রামাঞ্চল দিয়ে 6 লেন হবে। আর এই সাইডটা আপাতত হচ্ছে না, তবে অন্য রাস্তার যে মূল যে সড়কটি, সেটি কাজ শেষ হওয়ার পর এই রাস্তা অবশ্যই 4 লাইনে উন্নীত হবে। বর্তমানে যেভাবে আছে এভাবেই রয়েছে, শুধু ভাঙ্গাচোরা জোড়াতালি দিয়ে রিপেয়ার হচ্ছে। আর এই রিপেয়ার একদম নিম্নমানের, তার ক্লাস বলতে পারেন। তো বন্ধুরা, যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম, এটি হচ্ছে সামার চত্বর। এটিকে বলে, আসলে এটি চণ্ডীপুর অনেকেই বলে, অনেকেই সামার চত্বর বলে, আব্দুল সামাদ চত্বর বললেই চিনে। আর এখানে যাওয়ার পর এই যে একটি গুল চত্বর রয়েছে, এখানে দুটি রাস্তা রয়েছে, একটি হচ্ছে বঙ্গবীর রোড, আপনারা সোজা গেলে বঙ্গবীর রোড দিয়ে আপনারা পুরান ব্রিজ, যেটি কিং ব্রিজ বলে, সেই কিং ব্রিজে যেতে পারবেন। আর সাইড দিয়ে একটি রোড গেছে হুমায়ুন চত্বর, হুমায়ুন চত্বর হয়ে উপসর ব্রিজ হয়, আপনারা ওই পার যেতে পারবেন উত্তর সময়। তো যাই হোক, আমরা বঙ্গবীর রোডে চলে আসলাম, এটি হলো বঙ্গবীর রোড। আর এই রোডটি দেখুন সাইডে, মানে অনেক 2 বছর আগ থেকে এই রাস্তার কাজ ধরা হয়েছিল। আর এরকমই এই বালু আর পাথর ফেলে রাখা হয়েছে, কিন্তু এখনও ডালাই হচ্ছে না। অনেক দিন ধরে অনেক মানুষ কষ্ট করতেছে। আর কয়েকদিন পরে পরে এই সিটি কর্পোরেশনের এগুলা উলি দিয়ে এই দোকানপাট করে, আর এই যে গাড়ি ঘোড়া সরানোর চেষ্টা করেন, কিন্তু আবার যেসি আবার আগের জায়গায় হয়ে যায়। রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া সবসময় প্রতিনিয়ত রাখে, আর ওদের যন্ত্রণায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়। আমরা যারা বাইকার রয়েছি বা গাড়ি চালক রয়েছি, আমাদের অনেক ক্ষতি হয়। আর এই রোডটি আসলে খুব সুন্দর চমৎকার একটি রোড, তবে সামনে অনেক পানি জমে যায়, বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আর এই রোড দিয়ে সোজা গেলে আপনারা এই রেলগেট দিকে যদি চান, আপনারা রেল স্টেশনে যেতে পারবেন। আর আমরা এখন বাম দিকে যাবো, কি এই কাদের বাজার ব্রিজ,
যেটি বলে সেলফি ব্রিজ, আর ডাইন দিকে গেলে সোজা কিং ব্রিজ। তো যেহেতু আমরা প্রথমে যাব আমরা এই করিমুল্লাতে, তো আমরা এদিকে সহজ আমাদের জন্য কাজীর বাজার ব্রিজ হয়ে অনেক ভালো রাস্তা, আমরা তালতলা হয়ে যাব। তো বর্তমানে আমরা ব্রিজে উঠতেছি, সেলফি ব্রিজ। আর এটি হচ্ছে মার্কাস পয়েন্ট বলে এটিকে, কুজারখোল্লা সাইড দিয়ে পরে, এখান দিয়ে এইগুলা এই বাম সাইডে পড়েছে। আর এখন আমরা ব্রিজে এখনো উঠিনি, ব্রিজে উঠতেছি। ব্রিজটা অনেক চমৎকার, আমাদের সিলেটের মধ্যে এই একটি ব্রিজ অসাধারণ। আর তবে আগে অনেক যানজট ছিল, ফুটপাথ ছিল, এখন এই ফুটপাথ উঠে গেছে। আবারও কয়েকদিন পর পর এগুলা নজর রাখতে হয়, নাহলে আবারও ফুটপাথ বসিয়ে দেয়। আর আজকে দেখুন এই যে ওয়েদার, এই সম্ভবত বৃষ্টি চলে আসবে, সারাদিন বৃষ্টি হয়নি, এরকমই ওয়েদার সারাদিন ছিল। আর এখন আসমান দেখতেছি একটু কালো হয়ে গেছে, সম্ভবত বৃষ্টি অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হওয়া শুরু হবে। আর এই কাজীর বাজার ব্রিজে আমরা প্রায় উঠে পড়েছি এখন। এই যে দেখুন ব্রিজ খুবই বিশাল বড় আকারের একটি ব্রিজ হয়েছে, তবে এইখানে লাইট যেগুলো ইউজ করা হয়েছে নিম্নমানের, একদম নিম্নমানের। আর এই যে সাইডে যে গার্ডার দেওয়া হয়েছে, যে ওয়াল যেটি, এটি যদি ফাঁক ফাঁক করে দেওয়া হতো তাহলে দেখা যেত নদীটি, কিন্তু নদীটি দেখা যায় না, গাড়ি থেকে বসার পর দেখা যায় না। তো যাই হোক, আমরা এখন ব্রিজ থেকে নেমে পড়তেছি। তো আমরা গাড়িতে এখন চলে আসলাম তালতলার যে রাস্তা, এই রাস্তা। আর এই রাস্তাটি আসলে অনেক জ্যাম থাকে প্রায় সময়, তারপর আমি মনে করি ভালো, আমাদের সিলেটে অন্যান্য শহরের তুলনায় জ্যামজটটা একটু কম। কিন্তু অন্যান্য শহর আমি দেখছি ঢাকা, চিটাগাং, মানে প্রচণ্ড জ্যাম। যখন একটি জ্যাম লাগে তখন 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে টান পড়ে যায়। আর আমাদের সিলেটে 10-15 মিনিট বেশি হলে এরকম হাইয়েস্ট, তো তেমন একটা জ্যাম লাগে না। যখন কোনো ধরনের এই সভা সমাবেশ হয় তখন একটু জ্যাম লাগে, তারপর সভা সমাবেশ না হলে আবার তেমন একটি জ্যাম লাগে না। যাই হোক, অনেক উন্নত হয়েছে আগে সে, এই যে পার্ক ভিউ মেডিকেল যেটি কলেজ, উন্নত মানের একটি কলেজ। আর সামনে এই যে ডাইনগেটে হিলটন হোটেল, হিল টাউন, এটি একসময় ছিল হিলটন, কিন্তু এটি পরবর্তীতে নামকরণ করা হয়েছে হিল টাউন। আর এই সিনেমা হল, এদিকে হচ্ছে তালতলা যে সিনেমা হল, দুটি এখানে একসাথে রয়েছে। আর এখানে ভালো লাগতেছে, তালতলা সাইডে একটু গাছগাছালি রয়েছে কিছু কিছু অন্যান্য জায়গার তুলনায়। আর এটি হচ্ছে সামনে গুলশান হোটেল, আমরা এই গুলশান হোটেল এইটি। আর এখানে চত্বর রয়েছে, চৌমুখী রাস্তা এটিকে বলে তালতলা। আর সামনে যাব আমরা এখন তালতলার ভিতর দিয়ে, কোর্ট পয়েন্ট দিয়ে যাব। জাম তেমন একটি জাম নেই, বেশিরভাগই রিক্সা, যেভাবে যাবেন যেদিকে তাকাবেন প্রচণ্ড রিক্সা, সিএনজি আর এগুলোই বেশি। এখানে আসলে সিলেট শহরে প্রচুর রিক্সা রয়েছে, অন্যান্য শহরের মতনই এই রিক্সার যে আওয়াজ সেগুলি সব জায়গাতেই থাকে। তো যাই হোক, অনেক যানজট কম। আর সামনে হচ্ছে রেজিস্ট্রারি মাঠ, যেটি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ। এখানে বেশিরভাগ সভা সমাবেশ হয় এই মাঠটিতে। আগে অনেক বড় ছিল, যত সময় যাচ্ছে বিল্ডিং এগুলো হয়ে অনেক ছোটো হয়ে গেছে। তো আমরা এখন চলে আসলাম এই যে, এখনও কোর্টের এরিয়াতে রয়েছি। বাম সাইডে এই প্রচণ্ড এরিয়াটি হচ্ছে সিলেটের কোর্ট এলাকা, এখানে রেজিস্ট্রারি অফিস সব কিছুই এক জায়গাতে। আর বন্দর পয়েন্ট হচ্ছে সামনে গিয়ে বন্দর পয়েন্টে যাব। বন্দর পয়েন্ট কিন্তু আসলে অনেকটা ভয় লাগে, কারণ এখানে কত ধরনের লোক রয়েছে, যা চোর বাটপার রয়েছে এই এলাকায়। এখানে অনেক ধরনের দান্দাবাজ রয়েছে। আর যারা এখানে হেঁটে যাবেন একা, অনেকটা সাবধানতা অবলম্বন করেন, বিশেষ করে সিলেটের বাইরে থেকে যারা আসবেন। আর এটি হচ্ছে এখানে একটি চত্বর, সামনে হচ্ছে ঐতিহাসিক হাসান মার্কেট অনেক একটি মার্কেট, আমাদের প্রায় জন্মের আগের থেকে এই হাসান মার্কেট, মধুবন মার্কেট, এই দুইটি মার্কেট ঐতিহ্যবাহী। অনেক ভালো মানের কাপড় কিন্তু এখানে মিলে খুবই কম দামে। যেহেতু আমরা এখন ব্র্যান্ডের পিছনে ছুটে আমাদের অভ্যস্ত হয়ে গেছে জনজীবন, তো এই জন্য অনেক সময় যাওয়া হয় না, কিন্তু আসলে এইখানে ভালো মানের কাপড় মিলে কম টাকায়,
অন্যান্য জায়গার মার্কেটের তুলনায়। বেশিরভাগই সিলেটে আসলে দেখবেন এই বড় বড় মার্কেট যেগুলো, এগুলোতে দান্দাবাজ এইখান থেকে মাল নিয়ে ওরা বিক্রি করে হাই দামে। তো যাই হোক, এখানে প্রচুর জাম, আমরা জামের মধ্যে বাইক নিয়ে আসি। আর এটি করিমুল্লা লালবাজারের সামনে পড়েছে, এটি সামনে হচ্ছে করিমুল্লা মার্কেট। তো আমরা এখন গাড়ি এখানে পার্কিং করে পার্কিং এরিয়াতে মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম, সিঁড়ি দিয়ে উঠবো। আর প্রথমেই যাব ফোনের শপে ফোন কিনতে। আমার এক ভাই মাসুম, সে একটি ফোন কিনবে আজকে, তো দেখতে আসছে, যদি ভালো হয় তাইলে কিনবে। প্রাইসটা আমরা তো আগে যখন মার্কেটে অ্যাভেলেবেল আছে 3 দিন আপনার একটা গিফট অফার আছে, এটা ইয়ারপড দিত, বাট এটা যারা প্রি অর্ডার করছে মানে আগে অর্ডার দিছে তারা লাগে, বাট এখন রানিং বর্তমানে কোনো অফার নাই, খালি চার্জার কভার অফ এই বক্সের মধ্যে। বাট এটার লগে ইয়ারফোন থাকে না, ইয়ারফোন তো থাকে না। আমরা হইছে গিয়া আমরা ইনতে গিয়ে একটা ইয়ারফোন লাগে গিফট অফারে দিয়ে দেব, টাইপ সি ইয়ারফোন দিতে। আইফোন টাইপ সি জি ফোকাস না, সমস্যা নেই ভাই, ফোকাস তো যে কাজে এসেছিলাম সেই কাজ আর হলো না, এখন ফিরে যাচ্ছি। আমরা চলে যাব হসপিটালে। বৃষ্টি চলে আসবে সম্ভবত খুবই অল্প সময়ের ভিতরে। আসমানের অবস্থা তো দেখতে পারতেছেন আপনারা, আকাশের। তো যাই হোক, এটি পুরাতন শিশু পার্কের সামনে চলে আসলাম। এই দিক দিয়ে যাব আমরা এখন উপসর ব্রিজ হয়ে। আর এখন রাস্তার পরিস্থিতি দেখুন, এখানে বাস দেওয়া, মানে কি যে একটা অবস্থা এই আমাদের দেশের। যাই হোক, এখন আবারও ছুটে চললাম। তো প্রথমে এখন যাব আমরা ইবনে সিনাতে একজন রোগী দেখতে, সেখানে আবার ফিরে আসবো। চলে আসলাম ইবনে সিনাতে। এই হচ্ছে ইবনে সিনা, সরি আল হারমাইন। তো আমরা আল হারমাইনে এখন লিফটে আছি, অপেক্ষা করতেছি। যাই হোক বন্ধুরা, ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিও অবশ্যই লাইক করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর খুব শীঘ্রই আপনাদের সাথে কন্টিনিউ ব্লগ দেওয়া শুরু করবো, আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।